হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়শা মনি। গত ভিডিওটিতে আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের পার্ট 1টা কমপ্লিট করেছি। আজকে আমরা পার্ট 2টা কমপ্লিট করব ইনশাল্লাহ। তো শুরুতেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব এটা দেখি। প্রথমে আমি দিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সটা সাধারণত আমরা মূল ভার্ব দিয়ে শুরু করে থাকি। তো যেই সেন্টেন্সটা মূল ভার্ব দিয়ে শুরু হয় ওইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে আমি একটা এক্সাম্পল লিখি, যেমন যেমন ওয়েট টু দ্য ওয়ার্ক। ওকে, এখানে ডুটা হচ্ছে মূল ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে। তো ডু ডিড ডাজ দ্বারা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্সও শুরু হয়। যদি সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা ডু ডিড ডাসের সাহায্য নিয়ে থাকি ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা ডু ডিড ডাজ ব্যবহার করব শুরুতে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সও শুরুতে ব্যবহার করব। তো দুটোর ডিফারেন্সটা আমরা কিভাবে করব? ইম্পারেটিভ সেন্টেন্সে লাস্টে ফুল স্টপ থাকে, আর ইন্টারগেটিভ সেন্টেন্সের লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো আমরা যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে আমরা ডু, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ ব্যবহার করি। এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিডটা ব্যবহার করি। তো এবার এটাকে আমরা যদি প্যাসিভ করি, এখানে হচ্ছে অ্যাক্টিভ মোডে আমরা যদি এই ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করি, তা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস হচ্ছে আমাদের লেট দ্বারা শুরু করতে হবে। শুরুতে আমরা লেটটাকে ইউজ করব। এরপর আমরা কি করব, যে দেখব যে এখানে অবজেক্ট কি আছে। এখানে অবজেক্ট আছে দ্য ওয়ার্ক। লেটের পরে আমরা অবজেক্টটাকে আনবো। হ্যাঁ, প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে আমরা একটা বি ভার্ব ইউজ করব। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা এখানে আনবো। ডান। ওকে, প্রথম রুলসটা কমপ্লিট। এখন আমরা 2 নম্বর রুলসে যাই ইম্পারেটিভ সেন্টেন্সের। তো 2 নম্বর রুলসটা হচ্ছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু নট থাকে, ওকে, ডু নট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়, যেমন এই সেম সেন্টেন্সটাই আমি যদি শুধুমাত্র ডুর পরে নটটাকে ইউজ করি তাহলে কি হবে দেখুন, ডু নট দ্য ওয়ার্ক। ওকে, তো তাহলে কি হবে, প্রথমে আমরা দিতাম লেট, এখন আমরা দিব লেট নট। ওকে, লেট নট। এই সেম প্রসেসেই, শুধু নট না থাকলে আমরা নটটা দিব না, আর নট থাকলে আমরা লেটের পরে নটটা দিব। ওকে, এখন আবার আমরা অবজেক্টটাকে আনবো দ্য ওয়ার্ক, এরপর আমরা বি ভার্বটা আনবো, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার 3 নম্বর রুলসটা আমরা ফলো করি। 3 নম্বর রুলসটা হচ্ছে, যদি সেন্টেন্সের ভিতরে নেভার থাকে তাহলে নেভারের পরিবর্তে আমরা ইভারটাকে ইউজ করব। এখানে দেখি আমি নেভারের পরিবর্তে আমরা দিব কি ইভার। ওকে, তো নেভারের পরিবর্তে ইভার হবে, কিন্তু এই 2 নম্বর রুলসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। 2 নম্বর রুলসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। শুধুমাত্র নেভারের পরিবর্তে আমরা এখানে ইভারটা শুধু চেঞ্জ করব। আমি এখানে একটা এক্সাম্পলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। যেমন এক্সাম্পল হতে পারে এরকম যে, নেভার, NEVER, নেভার টেল এ লাই। ওকে, তো এই নেভার দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের ওই সেম প্রসেসেই, ওকে, 2 নম্বর রুলসটা আমরা প্লে করব। যেহেতু নেভার নেগেটিভ করছে, তো এই ডু নট দ্বারাও নেগেটিভ করছিল, তো লেট নট। এরপর আমরা 2 নম্বর রুলসটা কিভাবে করছিলাম, অবজেক্টটা আনছিলাম এ লাই। ওকে,
হ্যাঁ, তারপর আমরা কি করছিলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করছিলাম শেষে এবং এর আগে দিছিলাম বি। তো এখানে আমরা করব কি, এখানে আমরা বির আগে দিব ইভার, কারণ আমরা এই রুলসটা বলছি যে শুধুমাত্র নেভারের পরিবর্তে ইভার বসবে, এইটুকু হচ্ছে চেঞ্জ। ইভার দিব, দেন আমরা বিটাকে ইউজ করব। এরপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। টেলের পাস্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড। ওকে, এবার আমরা 4 নম্বর রুলসটা আসি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। যদি সেন্টেন্সটা শুরুই হয় লেট দ্বারা, ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরুই হয় লেট দ্বারা, এবং এই লেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, এখন এই ব্যক্তিবাচক অবজেক্টগুলো কি? ব্যক্তিবাচক অবজেক্টগুলো হচ্ছে যেমন মি, যেমন আস, যেমন দেম, ওকে, হিম, তারপরে হার, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। তো যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা লিখলাম লেট মি টু the sum. Okay, let me do the sum. তাই এই ক্ষেত্রে আমরা শুরু করব লেট দিয়ে, শুরু করব। এখানে লক্ষণীয় যে ব্যক্তিবাচক অবজেক্টটা সেন্টেন্সের শেষে যাবে বাইয়ের পরে, আর বস্তুবাচক অবজেক্টটা আমরা লেটের পরে আনবো। ওকে, এইটুকু মনে রাখতে হবে আমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট। তো শুরুতে আমরা ব্যক্তিবাচক অবজেক্টটা আনি, ব্যক্তিবাচক অবজেক্ট ছিল দ্য সাম, আর বস্তুবাচক অবজেক্ট আমরা শেষে নিব বাইয়ের পরে। তো এখানে আমরা আমাদের নিয়ম অনুযায়ী অবজেক্টের পরে আমরা বি ভার্ব আনবো, এরপরে মূল ভার্ব ছিল ডু, আমরা এটার ভার্বের 3 নম্বর ফর্মটা ইউজ করব, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা ইউজ করি। ডুর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এরপরে আমরা ইউজ করব বাই, দেন আমরা ইউজ করব ব্যক্তিবাচক অবজেক্টটা। এবার আসি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো এবার রুলস নাম্বার 5। তো প্রথমে আসি আমরা, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের হু থাকে তাহলে আমরা বাই হুম ইউজ করি, আর হুম থাকলে হু ইউজ করি। তো 5 নম্বর রুলসটা আমরা দিব, যদি হু থাকে হুর পরিবর্তে আমরা দিব বাই হুম। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যদি হু থাকে, হুর পরিবর্তে আমরা শুরুতেই বাই হুমটা ইউজ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেই, যেমন হু উইল টু দ্য ওয়ার্ক। ওকে, তো এইটা অ্যাক্টিভ মোডে আছে, এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করি তাহলে আমরা শুরুতেই হুর পরিবর্তে আমরা দিব বাই হোম, বাই হোমটা ইউজ করব। দেন আমরা কি করব, এটার পরে আমরা খুঁজবো যে এই সেন্টেন্সটা কি মোডে আছে। ওকে, এই সেন্টেন্সটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা কমন স্ট্রাকচারের ভিতরে পড়েছি যে যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসটা থাকে তাহলে আমরা কি ইউজ করব, শ্যাল বি, উইল বি। ওকে, তো এখানে আমরা কি দিব, উইল বি, উইল। এখানে একটা জিনিস লক্ষণীয়, যদি অক্সিলিয়ারি ভার্বের সাথে দুইটা ভার্ব থাকে, যেমন উইল বি, এখানে উইল একটা ওয়ার্ড, বি একটা ওয়ার্ড, এরকম দুইটা ওয়ার্ড থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা প্রথমে রাখবো আর একটা সাবজেক্টের পরে রাখবো। ঠিক আছে, তো এখানে সাবজেক্ট আছে দ্য ওয়ার্ক, আমরা এখানে দ্য ওয়ার্কটা আনি, দ্য ওয়ার্ক, এরপরে আমরা বিটা নিব। ঠিক আছে, উইল বি,
সাবজেক্টের আগে একটা, সাবজেক্টের পরে একটা। তো এখন আমরা কি করব, লাস্ট কাজ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, প্রশ্নবোধক চিহ্নটা উঠবে না, প্রশ্নবোধক চিহ্নটা থেকে যাবে। এরপরে আমরা আসি 6 নম্বর রুলসে। 6 নম্বর রুলসটা থাকে হুম। তো হুমের পরিবর্তে আমরা ইউজ করব হু। যেখানে হুম থাকবে, হুমের জায়গায় আমরা হুটাকে ইউজ করব। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে হুম দ্বারা শুরু হলে প্যাসিভ ভয়েসটা শুরু হবে হু দ্বারা। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেই, যেমন আমি এখানে লিখলাম যে হুম ডু ইউ ওয়ান্ট। তো আমরা প্রথম কাজ হচ্ছে হুমের পরিবর্তে আমরা হু দিব। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা অক্সিলারি ভার্বটা আনবো। এখানে প্রথমে দেখবো যে এটা কোন টেন্সে আছে, ডু। তো এটা বোঝাই যাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ আর যে কোনো একটা ইউজ করব। তো এখানে আমরা ইজটাকে ইউজ করব, যেহেতু হু এরপরে হুর পরে ইজ হয়। তো ইজটাকে ইউজ করব। ইজ ইউজ করার পরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আনবো। ওয়ান্টের সাথে যদি আমরা ইডি যোগ করি তাহলেই মূল ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা পাই। এরপরে আমরা কি করব, বাই ইউজ করব। বাইয়ের পরে আমরা এই ইউটাকে ইউজ করব। ইউটা হচ্ছে এখানে অবজেক্ট। এর লাস্ট কাজ হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। পার্ট 2 এর মাধ্যমে আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের সবগুলো রুলস শিখলাম। ইনশাল্লাহ আমরা এখন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস সবগুলোই করতে পারবো যেভাবে কোশ্চেন আসুক। তো দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।